ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। দেখো আমরা রেডি হয়ে গেছি সন্ধ্যাবেলা একটু সমুদ্রের ধারে যাব বলে, কারণ সকালবেলায় তো তৈরি হয়েছিলাম যে একটু উদয়গিরি ধবলগিরি যাব, বর গাড়ি নিয়েও এসেছিলো, অর্ধেক রাস্তা দিয়ে ফিরে এসেছি কারণ ভাইয়ের ছেলের খুব শরীর খারাপ হয়ে গেছে এই কারণে। তাই বাচ্চারা জ্বালাতন করছিল বলে একটু সন্ধ্যাবেলায় তৈরি হয়ে নিলাম সমুদ্রের পাড়ে যাব বলে। আমরা একটু তৈরি হয়ে নিলাম। দেখো যাওয়ার সময় একটা ফটো তুলে নিলাম, তাও সেটা তোমাদের সাথে শেয়ার করে নিলাম। দেখো আমার মেয়ের সাথে একটা ছবি তুলেছিলাম। দেখো আমরা রাস্তায় বেরিয়ে পড়েছি সমুদ্রের পাড়ে যাব বলে। আমরা হাঁটতে হাঁটতে, কারণ কাছাকাছি খুব একটা দূর না। আসার সময় চায়ের দোকানে ঢুকলাম, বর বললো একটু চা খাবে, তাই চায়ের দোকানে ঢুকে গেলাম একটু চা খাবো বলে। আমরা চা খাওয়া গেছে। আমরা সমুদ্রের পাড়ে আসার সময় দেখো একটা গণেশ ঠাকুরের ভাসান দিচ্ছে। দেখো গণেশ ঠাকুরের ভাসান হচ্ছে বলে আজকে মেলা পুরো বন্ধ। ভেবেছিলাম মেলা এসে একটু কিছু জিনিস কিনবো, সেটা হলো না কারণ মেলা পুরো বন্ধ ছিল। তবে ব্যাগের দোকান, মালার দোকান খোলা ছিল। আসার সময় দেখো বালি দিয়ে একটা এত সুন্দর মূর্তি বানিয়েছে, না দেখলে বিশ্বাসই করা যায় না, যেটা তোমাদেরকে দেখালাম। দেখো তারপর চলে আসলাম আমরা সমুদ্রের পাড়ে। দেখো এত সুন্দর সমুদ্রের পাড়টা, ভালো লাগছে, এত সুন্দর ঢেউ খেলছে, মানে কি বলবো তোমাদের, এত সুন্দর লাগছে। আর তো আসতে পারবো না, তাই চলে আসলাম ঢেউ দেখার জন্য সবাই মিলে আমরা। এত সুন্দর লাগছে। আর তো আসবে না বলে বাচ্চারা বললো যে মা আমি তো উঠে চড়বো, তাই লাস্টবারের মতন একটু ওদের উঠে চড়িয়ে দিলাম। দেখো খুব আনন্দ ওদের। তারপরে চড়ার সময় দেখো আমরা জন্য দুটো গলার হার কিনলাম। কেমন লাগছে সময় দিচ্ছি ভাষা এত সুন্দর লাগছে, বাচ্চাটা নাচ দেখে, তাই একটু দেখো কি সুন্দর নাচ করছে। সঙ্গে আমাদের ভাইয়ের ছেলে দেখো কি সুন্দর নাচ করছে, গান শুনে ও একটু নেচে নিল, মানে ওরও এত ভালো লাগছে। দেখো আমরা একটু এখানে বসলাম, একটু ভিডিও বানিয়ে নিলাম। দেখো ওই আমার বর বসে আছে। দেখো পুলিশ কাকু আমাদের দিকে তাকিয়ে আছে। এবার চলে আসলাম আমরা রুমে, কারণ কালকে সকাল সকাল ভোর ভোর বেরোতে হবে, এই জন্য আমরা 1 ঘন্টার মতন থেকে রুমে চলে আসলাম। কেমন লাগলো বলবে। টাটা, ভালো থেকো।